আচ্ছা ঠিক আছে, সো আমরা মূলত টপিকে চলে যাই। হ্যাঁ, সো আমি যেটা বলতেছিলাম, অ্যাসেন্ডিং হচ্ছে মার্কেট যখন কোনো কিছু নিয়ে হ্রাস হয়। এক্সাম্পল, এটা আমরা কিভাবে বুঝবো? একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে অনেক। মার্কেটের অ্যাসেন্ডিং জিনিসটা আমরা বুঝবো, মার্কেটে প্রথম ক্যান্ডেল আসবে স্ট্রং, পরের ক্যান্ডেল মিডিয়াম, লাস্ট যে ক্যান্ডেলটা আসবে এটা হচ্ছে স্মল মানে উইক। ঠিক আছে, এখন আমরা তিনটা ক্যান্ডেল আইডেন্টিফাই করে কিভাবে একটা এন্ট্রি নিব এই জিনিসটা শিখবো। তার আগে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মার্কেটে ক্যান্ডেল হয় তিন রকম। ঠিক আছে, মার্কেটের ক্যান্ডেল হয় তিনটা রকম। একটা হচ্ছে মার্কেটের স্ট্রং ক্যান্ডেল, যেটা একটা স্ট্রং, একদম বডিটা দেখলে মনে হয় যে পুরোপুরি মাখন। ঠিক আছে, একটা স্ট্রং ক্যান্ডেল, মানে মার্কেট দেখলে বোঝা যায় যে ওই খেয়াল লাগবে এরকম কিছু। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রং ক্যান্ডেল। পরবর্তীতে যে ক্যান্ডেলটা আসবে সেটা হচ্ছে একটা মিডিয়াম ক্যান্ডেল। মিডিয়াম ক্যান্ডেলটা কিরকম হবে, ওইটার থেকে মিডিয়াম হবে, এরকম ভাবে একটা মিডিয়াম। সো এটাকে বলা হয় মার্কেটে মিডিয়াম ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল। ঠিক আছে, স্ট্রং মিডিয়াম স্মল, আশা করি সবাই বুঝতেছো। স্ট্রং মিডিয়াম স্মল, মার্কেটের ক্যান্ডেল আসে তিনটা ভাবে। একটা হচ্ছে স্ট্রং, যেটাকে দেখলে স্ট্রং মানে যখন মার্কেটে একটা ক্যান্ডেল আসবে স্ট্রং, ঠিক আছে, এরকম একটা স্ট্রং আসবে। ক্যান্ডেলের উইকও থাকতে পারে হালকা পাতলা, এক্সাম্পল একটা উইক এরকম ভাবে থাকলো। পরবর্তী ক্যান্ডেল আপ ডিরেকশনে আসতে পারে, আমি কিন্তু কেউ বলি নাই যে আপে ট্রেড নেন, এটা আমি এক্সাম্পল দিছি। ঠিক আছে, যে স্ট্রং এর পরে একটা আপের ক্যান্ডেল আসতে পারে, এটা মার্কেটের একটা ইন্টেনশন রাখে। স্ট্রং মানে পরবর্তীতে বায়াস স্ট্রং থাকবে। ওকে, স্মল মানে ধরেন যখন মার্কেটে স্মল আসবে, সরি মিডিয়াম আসবে, যখন মার্কেটে একটা মিডিয়াম ক্যান্ডেল আসবে তখন ওই মার্কেটটা আমাদেরকে একটা কনফার্মেশন দেয় যে না, মার্কেট মোটামুটি মোটামুটি বায়াসরা আছে, আমরা কখনো আপ ডিরেকশনে যাইতে পারবো না। আর যখন মার্কেটে একদম একটা স্মল ক্যান্ডেল আসবে, উইক ক্যান্ডেল, এই যে এরকম বডিটা থাকবে ছোট, উপরের উইকটা থাকবে বড়, নিচের উইকটা থাকবে বড়, এটার মানে হচ্ছে এখানে পুরোপুরি উইক হয়ে গেছে একজন, কারা? সেলার্স। সেলার্স উইক হয়ে গেছে, বডি ছোট উইক বড়, তাহলে এটাকে বলা হয় উইক ক্যান্ডেল, বায়ার্স উইক। ওকে, আমরা এখন কি শিখলাম? মার্কেটের ক্যান্ডেল হয় তিন রকম, স্মল, সরি স্ট্রং মিডিয়াম স্মল। স্ট্রং মিডিয়াম স্মল, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, এই তিনটা ক্যান্ডেল নিয়ে আমরা কিভাবে একটা এন্ট্রি নিতে পারবো। এক্সাম্পল ধরেন, এটা আমি ডিলিট করে দিই। ধরেন মার্কেটটা নিচ থেকে, আর একটা কথা বলি, মার্কেটের ট্রেন্ড হয় তিন রকম। মার্কেটের ট্রেন্ড থাকে তিনটা। কিভাবে? একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, যে মার্কেটটা উপরে যায় বেশি, নিচে নামে কম, উপরে উঠে বেশি, নিচে নামে কম, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। এটা আমার একটু আগে এক্সাম্পল দেওয়ার দরকার ছিল, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড, যেটা উপরে উঠে কম, নিচে নামে বেশি, উপরে উঠে কম, নিচে নামে বেশি, এরকম ভাবে ডাউন ডিরেকশনে মার্কেটটা চলে, এটাকে বলা হয় মার্কেটের ডাউন ট্রেন্ড। আরেকটা মার্কেট বলা হয়, এটা হচ্ছে মার্কেটের রেঞ্জিং মার্কেট, সাইডওয়েজ, মানে একটা রেঞ্জের ভিতরে উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এরকম ভাবে মার্কেটটা একটা আপ ডাউনের ভিতরে থাকে, এটাকে বলা হয় মার্কেটের রেঞ্জিং মার্কেট। সো মার্কেট ট্রেন্ড হয় তিনটা, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং। ঠিক আছে, এখন আমার এই ট্রেডটা যখন আপনি মার্কেটে নিবেন তখন কোন মার্কেটে নিবেন, আমি একটু এক্সাম্পল দিয়ে যদি বলি, এটা হচ্ছে এরকম মার্কেটগুলোতে নিবেন, যে মার্কেটগুলা ধরেন উপরে রেজিস্ট্যান্স লেভেল থাকবে, নিচে সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে যখন মার্কেটে ক্যান্ডেলটা আট হবে। ফর এক্সাম্পল স্বরূপ আমি যদি বুঝাই, ধরেন মার্কেটটা এভাবে চলতেছে, গ্রিন গ্রিন, ঠিক আছে, গ্রিন, এরকম ভাবে মার্কেটটা চলতেছে। ওকে, ধরেন এখানে একটা অপোজিট আসছে, রেড, আমি একটু মার্কেটটা আট করি, আমাকে একটু সময় দেন। ঠিক আছে, এরকম ভাবে মার্কেট চলতেছে, গ্রিন, পরবর্তীতে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গেল। ঠিক আছে, এখানে গিয়ে এখানে হালকা পাতলা একটু উইক দিল। ঠিক আছে, ওকে ডান। পরবর্তীতে মার্কেট এখানে রেড, ওকে রেড রেড, এভাবে রেড 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 রেড, একদম সাপোর্টে চলে আসলো। ঠিক আছে, ওকে ধরেন এটার একটু উইক আছে। এখন আসেন ফাইনাল। ওকে, এখন মার্কেটের সাপোর্ট লেভেলে কিন্তু বায়াররা থাকে সব সময়। ঠিক আছে, বায়াররা অ্যাক্টিভ থাকে। ধরেন মার্কেটটা সাপোর্ট লেভেল থেকে
নিচের দিকে এইভাবে উঠতেছে। প্রথম ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল, মানে বডিটা দেখলে বোঝা যায় যে খেয়াল আইব মার্কেটটারে পুরা এরকম একটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল কি থাকবে? উইক থাকবে, উপরের উইক থাকবে, নিচেরও উইক থাকবে। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এর ক্লাসের ফার্স্ট রুলস নাম্বার 1। প্রথম ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল হবে মার্কেটে। প্রথম ক্যান্ডেল যেটা আসবে এটা, পরবর্তী ক্যান্ডেলটা মার্কেটের মিডিয়াম ক্যান্ডেল আসছে। ওকে, ডান। আমরা ঠিক আছে, কন্টিনিউ করো। কনফার্মেশন 2টা নিয়ে নিয়েছি অলরেডি। কনফার্মেশন 2 হয়ে গেছে। প্রথম ক্যান্ডেল স্ট্রং, পরের ক্যান্ডেল মিডিয়াম, পরবর্তী ক্যান্ডেল যেটা আসবে এইটা একটা মার্কেটের ডজি ক্যান্ডেল হয়ে যাবে, একদম উইক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের 3 নাম্বার ক্যান্ডেল যেটা আসবে এইটা মার্কেটের পুরোপুরি একটা উইক ক্যান্ডেল হইতে হবে, এরকম ভাবে ডজি ক্যান্ডেল। ঠিক আছে, এরকম ভাবে উইক ক্যান্ডেল হইতে হবে। তাহলে এখানে ওভারঅল মার্কেটটার মধ্যে ডিসেন্ডিং হয়ে থাকে, তাহলে এখানে উইক হয়েছে কারা বলেন? সেলার। কিভাবে সেলার উইক হয়? আপনারা কি মানে এতক্ষণ কোন দিকে মনোযোগী আছিলেন? এই যে বললেন আপু যে সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, এতক্ষণ কোন দিকে মনোযোগ ছিলেন? এখানে ডিসেন্ডিং হয়েছে কারা? এখানে প্রথম ক্যান্ডেল স্ট্রং, বায়াররা অ্যাক্টিভ। ওকে, ডান, খুব স্ট্রং। বায়ার। পরবর্তীতে মার্কেট মিডিয়াম ক্যান্ডেল দিছে, একটু উইক হয়েছে, পরবর্তীতে একদম উইক হয়ে গেছে। তাহলে এখানে সেলাররা কিভাবে ডিসেন্ডিং হয়? ডিসেন্ডিং হয়েছে বায়ার্স। কারা ডিসেন্ডিং হয়েছে এখানে বলেন আমার সাথে, কারা হয়েছে এখানে ডিসেন্ডিং? বায়ার। বায়ার্স ডিসেন্ডিং হয়েছে। এখন মার্কেটে থাকে দুই বায়ার।